নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। বিকেলের সিনারিটা দেখুন, কি সুন্দর লাগছে, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আজকে সারাদিনে কাজকর্ম সেরে স্নান করতে একটু দেরি হয়েছে, দিয়ে ভাবলাম একটু আদা রসুনগুলো ছাড়িয়ে নেই। বিকেলের সব কাজকর্ম করে নিয়েছি, তারপরে আদা রসুন আগামীকাল ফ্রাইড রাইস হবে, ফ্রাইড রাইসে যা সবজি সব কিছু কেটে নেব, কেন কাল সকাল থেকে অনেকটাই কাজে ব্যস্ত থাকবো, সময় পাবো না। এখন যতটা পারি কাজ গুছিয়ে রাখবো। আর এ হলো আমাদের রথিদির সঙ্গে বকবক করছি আর রসুন ছাড়াচ্ছি। সব সবজিগুলোই কেটে নেব, কেটে গুছিয়ে ফ্রিজে রেখে দেব। কালকে আর অতটা ঝামেলা থাকবে না, অনেকটা চিন্তামুক্ত। আপনারা তো দেখলেন ছেলে সোমবার মেসে গেল, মঙ্গলবার দিন বিকেলে আসার কথা বন্ধুদের নিয়ে। ওরা আজকে আসবে, ও তার 3জন বন্ধু আসবে। ওরা 5:55 ট্রেন ধরবে বলেছে, তাই ভাবলাম যত তাড়াতাড়ি পারি এই কাজগুলো গুছিয়ে নেই। আর একটু লুচি ঘুগনি বানাবো, এসে একটু টিফিন খাবে। ওরা প্রায় 7:30টার দিকে চলে আসবে। এক এক করে সব কিছু কেটে নেই। রসুনটা ছাড়ানো হয়ে গেলে আদা ছাড়াবো, তারপরে ক্যাপসিকাম, গাজর, বিনস, একটু সময় লাগবে। আজকে এই কেকটা বানিয়েছি। কাল 25শে ডিসেম্বর আছে, ছেলে বলেছে মা কেক করো, আমি গিয়ে কেক কাটবো কাল সকালে। ও আজকে তার বন্ধুদের নিয়ে আসবে। কেকটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। চকলেট কেক। আমি প্রেসার কুকারে মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম, এবার ঘুগনিটা রান্না করে নেই। ওরা ট্রেনে উঠে গেছে, ফোন করেছিল। রাইট টাইমে মেদিনীপুর থেকে ট্রেন ছাড়ছে 5:55। এখানে 6:45 বা 7টায় পৌঁছে যাবে। ওর বাবা চলে গেছে, সহদেব ভাইকে বলা আছে টোটো নিয়ে যাবে। ছেলে স্টেশনে পৌঁছেই ফোন করেছে, মা আমাকে প্রচণ্ড খিদে পেয়েছে, খাবার করে রাখো, তাড়াতাড়ি গিয়েই খাবো। বলছে কি খাবার করে রেখেছো? আমি তখন বললাম লুচি ঘুগনি করছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করে রাখো, আমি গিয়ে খাবো। দুপুরে ঠিকঠাক মনে হয় খাবার খাইনি। বাড়িতে এসেই দেখুন না খিদার পাহাড় নিয়ে পৌঁছে যাবে। জামা প্যান্ট ছেড়ে পা হাত ধুয়েই বলবে আগে খেতে দাও। খিদা পেলেই ও আবার লুচি ঘুগনি ওর খুব পছন্দের খাবার। ও লুচি ঘুগনি খেতে খুবই ভালোবাসে। এই সব খাবার হলে আর দেখতে হবে না, মাছ মাংস লুচি ঘুগনি, শাক সবজি মোটেও না, না হলেই ভালো। ঘুগনিটা তো হচ্ছে, ততক্ষণ ময়দায় জলটা দিয়ে দেই। ময়দায় জল দেওয়ার আগে একটু জলটা গ্যাসে বসিয়েছি, গরম করে নিচ্ছি হালকা। আর ওদিকে ছেলে ফোন করেছিল, ওরা নেমে গেছে, কিন্তু সহদেব ভাই এখনও যায়নি। আমি সহদেব ভাইকে বারবার ফোন করছি, ব্যস্ত ব্যস্ত দেখাচ্ছে। ঘুগনিটাও হয়ে গেছে, ময়দায় জলও দিয়ে দিয়েছি। আর ওই পাশে প্রেসার কুকারে একটু আলু পোস্ত করব, সেই জন্য আলুটা কেটে রেখেছিলাম। আলুটা একটু সিটি মেরে নিচ্ছি, একটু সেদ্ধ হয়ে থাকলে লুচি ঘুগনি করে খেতে খেতে ওদের 8টা 8:30 হয়ে যাবে। একটু আলুটা সেদ্ধ হয়ে থাকলে কাজটা অনেকটা এগানো থাকলো। তারপর বেশি কিছু করব না, ডাল আলু পোস্ত করব, চিংড়ি আলু পোস্ত। যেহেতু লুচি ঘুগনি খাচ্ছে সন্ধ্যাবেলায় এসে, আর বেশি কিছু করব না, হালকা পাতলাই করলাম। আমাদের একটা পাশের গ্রামে মাইক বাজছে, গান শোনা যাচ্ছে।
কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক, ততক্ষণকে লুচিটা বেলে নেই। ওরা সহদেব ভাই চলে গেছে, ওরা আসছে, আসলেই তো খাবে, তাই তাড়াহুড়ো করে বেলে লুচিগুলো করে রাখি। লুচি ভাজতে নাই ভাজতেই ওরা চলে এসছে। কিছুটা বেলা হয়েছিল, তাই তাড়াহুড়ো করে ভেজে নিচ্ছি। সহদেব ভাইকে বললাম লুচি খেয়ে যাও। ভাই না বলেছিল, আমি বললাম না এসছো একটু খেয়ে যাও। সহদেব দিদিমণি ভাজতিছে আর আমি বেলছি। সহদেব ভাইকে একটু তো খেতে দিলাম, তারপর ওরাকে বলেছি হাত পা ধুয়ে আসতে, ওরা হাত পা ধুয়ে আসলে ওদেরকে খেতে দেব। প্রত্যেকটি লুচি কেমন সুন্দর করে ফুলছে, ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আগামীকাল 25শে ডিসেম্বর বড়দিন, তাই বড়দিনে বড় প্রোগ্রাম। ছেলের বন্ধুরা আসছে, কালকে আমাদের উপর ছাদে পিকনিক হবে, সবাই মিলে আনন্দ করব, হই হুল্লোড় করে পিকনিক করব। ওদের 4 জনের জন্য খাবার বেড়ে দিয়েছি, লুচি ঘুগনি। ওরা এবারে খেতে বসবে, খেয়ে দিয়ে উপরে যাবে। উপরে ক্যারাম আছে, ক্যারাম খেলবে হয়তো, আগে থেকেই বলে আসছে সেরকম। আমি বলছি তো দিয়ে বাঁচে তোমার আগে তো জানে এখন রাত প্রায় 9:30 বাজে। ভাত ডাল আর একটু চিংড়ি আলু পোস্ত করছি, ওদেরকে এবারে খেতে দিব। অনেকটাই রাত হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে সব কিছু গুছাতে প্রায় আজকে 11টা হয়ে যাবে। তাহলে এখনও রান্না হচ্ছে, রান্না করার পর আসন করে তারপর খেতে দিব। কালকে তো বড় আছে 25শে ডিসেম্বরের খাওয়া। খাবি চলবি তো, কি অবস্থা ছেনাগুলো। আরে কচি, ওইখানটা তোর পিসির বিছানা হবে, চল চ বাবা চ। তোর পিসি বসে আছে, তার বাবা ফোন করে বলে দিলে ভাত খাবি কখন। আমি ওখানে তাড়াতাড়ি শুও না। ওরা 4 জন খেয়ে দিয়ে উপরকে চলে গেছে। অনেক ডাকাডাকির পর ওরা 10টার সময় উপর থেকে নেমে আসলো, এই খেয়ে দিয়ে গেল। এবার আমি খেতে বসে গেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।